আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সকলে ভালো আছেন। আমরা যে বলেছিলাম যে ইন্টারেক্টিভ ফ্রেজাল ভার্ব মাস্টার ক্লাসের একটা আমরা ক্লাস নিতে যাচ্ছি। এর ৩ টে ভিডিও হবে। গতকালকে আমরা এসে অ্যান্ড স্টাডি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন। এখানে স্টাডি সংক্রান্ত যত ওয়ার্ড মিনিং আমরা ইউজ করি, পার্টিকুলারলি ফ্রেজাল ভার্ব গুলা, যেগুলা নেটিভরা ইউজ করে এবং কথা বলতে ফ্লুয়েন্সি বাড়ায়। আজকে আমরা শিখব ক্লাসরুম সংক্রান্ত যে ওয়ার্ড মিনিং গুলা। অর্থাৎ ক্লাসরুম সংক্রান্ত ক্লাসরুম যদি ডিসক্রাইব করতে যাই, ব্যাখ্যা করতে যাই, তাহলে কোন ধরনের ফ্রেজ আমরা ইউজ করি ক্লাসের ভিতরে। তাহলে গতকালকের ভিতরে আজকেও একটা প্যাসেজ, এই প্যাসেজটা আমরা প্রথমে পড়বো এবং এর ভিতরে যে হাইলাইট করা যে ওয়ার্ড মিনিং গুলো আছে, তারপরে নিচে মিনিং দেওয়া আছে, এইগুলো আমরা পরে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তাহলে গাইস শুরু করা যাক, বিসমিল্লাহ। On morning, Mr. Karim came into the classroom with some handouts. He asked Rose to give out the worksheets to everyone. গাইজ প্রথমে আছে যে অন মর্নিং মিস্টার করিম কেম ইনটু দ্য ক্লাসে আসলো উইথ সাম হ্যান্ডআউটস হ্যান্ডআউটস মানে কি গাইজ? অনেকেই বুঝতে পারছেন। হ্যান্ডআউটস মানে এই যে ওয়ার্কশিট আছে না, এই ওয়ার্কশিটটাকে অনেক সময় হ্যান্ডআউটস বলা হয়। তাহলে মিস্টার করিম কেম ইনটু দি ক্লাসরুম উইথ সাম হ্যান্ডআউটস। হি আস্কড রোজ একজন স্টুডেন্টের নাম। হি আস্কড রোজ টু গিভ আউট। এখানে দেখেন একটা ফ্রেজাল ভার্ব গিভ আউট অর্থ হচ্ছে এই যে গাইস, গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা। তাহলে যেমন একটা এক্সাম্পল আছে এখানে, দ্য টিচার গেভ আউট দি ওয়ার্কশিটস, মানে এটা ছাত্রদের মাঝে বিতরণ করে দিয়েছিল। আর একটা সুন্দর ফ্রেজাল গাইস, হ্যান্ড আউট অথবা গিভ আউট। গিভ আউট অথবা হ্যান্ড আউট মানে হচ্ছে বিতরণ করা। তাহলে he asked Rose to give out the worksheets to everyone. Then he told the students to hand in their homework from the previous lesson. হ্যান্ড ইন শব্দের অর্থ হচ্ছে জমা দেওয়া। টার্ন ইন অথবা হ্যান্ড ইন অর্থ হচ্ছে জমা দেওয়া। যেমন হ্যান্ড ইন ইউর হোমওয়ার্ক বিফোর লিভিং দ্য ক্লাস। তোমার হোমওয়ার্ক তুমি জমা দাও ক্লাস ত্যাগ করার পূর্বে। হ্যান্ড ইন মানে জমা দেওয়া, আর গিভ আউট অথবা হ্যান্ড আউট মানে বিতরণ করা। তাহলে দেন হি টোল্ড দি স্টুডেন্টস টু হ্যান্ড ইন দেয়ার হোমওয়ার্ক ফ্রম দি প্রিভিয়াস ক্লাস। গত ক্লাসের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো জমা দিতে বলছে। আফটার চেকিং দি হোমওয়ার্ক, মিস্টার করিম স সাম রাইটিং লেফট অন দ্য বোর্ড। মিস্টার করিম বোর্ডের দিকে তাকিয়ে দেখলো যে গতকালকের ক্লাসে কিছু লেখা এখনো বোর্ডের ভিতরে আছে। তাই হি আস্কড জন, তাই একজন ছাত্রকে এসে বললো, জন নামে একজন ছাত্রকে, টু ওয়াইপ অফ দি রাইটিং। ওয়াইপ অফ অনেকে গেস করতে পারছে মিনিং কি হবে। ক্লিন অফ, রাব অফ, ওয়াইপ অফ সবগুলোর অর্থ হচ্ছে মুছে ফেলা। কোনো কিছু মুছে ফেলাকে বলা হয় ক্লিন অফ, রাব আউট অথবা ওয়াইপ অফ। প্লিজ ওয়াইপ অফ দ্য বোর্ড মানে বোর্ডটা মুছে ফেলো, বোর্ডে লেখা। তাহলে নেক্সট, দ্য স্টুডেন্ট হ্যাড টু ওয়ার্ক আউট সাম ম্যাথ প্রবলেমস উইদাউট ক্যালকুলেটরস। পরবর্তীতে ছাত্রদেরকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে হয়েছিল। ওয়ার্কআউট গাইস মানে হচ্ছে সলভ করা, সমাধান করা, উত্তর বের করা। ওয়ার্ক আউট দি ম্যাথ প্রবলেম। গাইস এখানে যে ফ্রেজাল ভার্বগুলো, ফ্রেজাল একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এরা ভার্সেটাইল, অনেক জায়গায় ব্যবহার হয়। একটা ফ্রেজ দেখবেন আপনি এখানে একটা ব্যবহার হয়েছে, আর একটা টেক্সট আরেকভাবে ব্যবহার হয়েছে। তাই গাইস ক্লাসরুম সংক্রান্ত এই ওয়ার্ডগুলো, এই যে ফ্রেজাল ভার্বগুলো, এগুলো শুধুমাত্র এই বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করবেন। যেমন এই ওয়ার্কআউট, এই গণিত করা, কোনো কিছু সমাধান করার ক্ষেত্রেই ব্যবহার করবেন। তারপর হ্যান্ড ইন জমা দেওয়ার ক্ষেত্রেই ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে the students had to work out some math problems without calculators. When they found the answers, the teacher told them to cross out. The teacher told them to cross out. Cross out মানে হচ্ছে, দেখেন গাইস, ক্রস আউট মানে হচ্ছে কেটে দেওয়া অথবা দাগ টেনে বাতিল করে দেওয়া। এখানে বলছে কি দেখেন, the teacher told them to cross out their rough work. গণিত করতে হলে যে আমরা রাফ করে নেই না, এই যে রাফটাকে মানে বলছে যে when they found the answers, যখন অ্যান্সার খুঁজে পাবে, টিচার told them to cross out the rough work, যে পাশে যে রাফ করছে রাফটা যেন কেটে দেয়, ক্রস আউট। এখন আমরা যে মাঝখানে দাগ টেনে যে কেটে দেই না, এটাকে বলা হয় ক্রস আউট ইংলিশে।
and not miss out any questions. Not miss out, কোনো কিছু মিস করা, বাদ দেওয়া, ভুলে যাওয়া, এগুলোকে বলা হয় মিস আউট। ডোন্ট মিস আউট এনি কোশ্চেন্স, কোনো কোশ্চেনই কি করবা না, বাদ দিবে না, এখানে সেটা বলছে। And not miss out any questions. Later, the students practiced English conversations. The teacher asked them to act out their dialogues. Act out. Act out মানে কি guys? Act out মানে হচ্ছে অভিনয় করে দেখানো। But the student acted out the dialogue. মানে ডায়লগ গুলো মানে অভিনয় করে করে মানে বলা, এটাকে বলা act out. The teacher asked them to act out their dialogues and take turns speaking. Take turns speaking মানে একের পর এক মানে পালাক্রমে একজনের পর একজন মানে কথা বলা বা কোনো কিছু করা, একজনের পর একজন করা, এটাকে বলা হয় take turns. The take turns reading the passage. মানে তুমি একটু পড়ো, তুমি একটু পড়ো, তুমি একটু পড়ো, এটাকে বলা হয় take turn, একজনের পর একজন একজন পালাক্রমে। তাহলে take turn speaking. When the activity was finished, everyone put away their books neatly. Nice একটা word, put away. Put away মানে কি, গুছিয়ে রাখা। আপনি কোনো কিছু পড়াশোনা শেষ করছেন, এখন আপনার সামনে থেকে বই-টই গুছিয়ে রাখবেন, এটাকে বলা হয় put away. তাহলে put away your books after class. ক্লাসের পরে বইগুলো গুছিয়ে রাখো। আচ্ছা, তাহলে Charlotte had been sick for a month and had fallen behind with her schoolwork. চার্লট একটা ছেলের নাম, মেবি একটা স্টুডেন্টের নাম। সে অসুস্থ হয়ে পড়েছিল ফর আ মান্থ, ১ মাস ধরে, and had fallen behind with her schoolwork. Fell behind. Fell behind মানে কি guys? পিছিয়ে পড়া। পড়াশোনায় পিছিয়ে পড়াকে বলা হয় fell behind. Fall behind, fell behind, fallen behind. মূলত এটা ভাবতে হবে fall, past হবে fell এবং past participle হবে fallen. তাহলে she fell behind with her school work after being sick. অসুস্থ হওয়ার পরে সে পড়ায় পিছিয়ে পড়েছিল। পড়া পিছিয়ে পড়াকে fall behind. তাহলে she worked hard to catch up with her classmates. Catch up. Catch up মানে হচ্ছে সমপর্যায়ে পৌঁছানো, পিছিয়ে পড়া পূরণ করা। মানে এই fall behind এর এক কথায় এটাকে বলা হয় কম্পেনসেট বা ক্ষতিপূরণ দেওয়া। মানে পড়া পিছিয়ে পড়েছে এবং সে পড়া আবার সমপর্যায়ে বা মানে পূরণ করেছে, সেটাকে বলা হয় ক্যাচ আপ। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, হি স্টাডিড হার টু ক্যাচ আপ উইথ হার ক্লাসমেটস। সে ভালোভাবে পড়াশোনা করেছিল তার ক্লাসমেটকে সমপর্যায়ে পৌঁছাতে, কারণ সে ক্লাসে ছিল না, অনেক কিছু পড়া বাদ দিয়ে গেছে। However, a few students began to play up and talk loudly. Play up. Play up মানে কি গাইস? Play up মানে হচ্ছে দুষ্টুমি করা, খারাপ আচরণ করা। ক্লাসের ক্ষেত্রে বিশেষভাবে। এখানে কিন্তু সবগুলো ওয়ার্ড মিনিং হচ্ছে ক্লাস রিলেটেড। ক্লাসের ভিতরে কি হয় বা কি এগুলো রিলেটেড। লাইক প্লে আপ মানে দুষ্টুমি করা বা খারাপ আচরণ করা। Some students played up during the class. ক্লাসের সময় কিছু ছাত্র দুষ্টুমি করেছিল। এখানে বলছে যে a few students began to play up and talk loudly. কিছু ছাত্ররা তারা অনেক দুষ্টুমি করতেছিল এবং জোরে জোরে কথা বলতেছিল। One student was very nervous and messed up his test. Mess up, good. Mess up মানে হচ্ছে খারাপভাবে করা। Mess up খুব সুন্দর একটা, অনেক ব্যবহৃত হয় ফ্রেজ ওয়ার্ডটা গাইস। Mess up মানে খারাপ ব্যবহার করা, কারো সাথে আ খারাপ ব্যবহার করা অথবা কোনো কিছু খারাপভাবে করা। বিশেষ করে এখানে ব্যবহার হচ্ছে পরীক্ষায় খারাপ করে না। পরীক্ষা খারাপের ক্ষেত্রে মেস আপ দি টেস্ট, মেস আপ দি এক্সাম। খুব বেশি এটা একটা নাইস কোলাকেশন। যেমন দেখেন গাইস, হি মিসড আপ দি এক্সাম বিকজ হি ওয়াজ নার্ভাস। পরীক্ষায় সে খারাপ করেছিল কারণ সে নার্ভাস ছিল। একটা আছে গাইস ফেল করা, আরেকটা আছে পরীক্ষায় খারাপ করা মানে কম নাম্বার পাওয়া, এভাবে। তাহলে মেস আপ মানে পরীক্ষায় খারাপ করা। তাহলে messed up his test before the geography lesson. The teacher cleared away the books from the table and spread out a large map for the class to study. The geography lesson the teacher cleared away the books. Cleared away মানে সরিয়ে ফেলা, গুছিয়ে নেওয়া, put away এর মতোই। The teacher cleared away the books from the table. টেবিল থেকে বইগুলো সে গুছিয়ে বা সরিয়ে নিল। and কি করলো, spread out a large map for the class to study. Spread out. Spread out মানে কি গাইস? মেলে ধরা বা ছড়িয়ে দেওয়া, কোনো কিছু মেলে ধরা বা ছড়িয়ে দেওয়াকে বলে স্প্রেড আউট। দ্য টিচার স্প্রেড আউট দি ম্যাপ অন দি টেবল। টেবিলের উপর একটা ম্যাপ এরকমের বিছিয়ে দিল বা ছড়িয়ে দিল, এটাকে বলা হয়।
তাহলে the books from the table and speed out a large map for the class to study. গাইস এখানে প্রায় 15টার মতো ফ্রেজাল ভার্ব আছে ক্লাস রিলেটেড। এগুলো যদি পড়া হয় তাহলে কিন্তু আমাদের কথার ভিতরে একটা ফ্লুয়েন্সি বা ক্লাস রিলেটেড, এরপরে গতকালকে আমরা যে ভিডিও বানিয়েছিলাম যে স্টাডি রিলেটেড যে ইগুলো আছে, কথোপকথনগুলো আছে, সেগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ ইজিলি পড়তে পারবো। আমাদের বেশি ট্রান্সলেট করতে হবে না। তাহলে গাইস এই 15টা আপনারা রিভিজ দিবেন। এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন পরবর্তী রিভিজের জন্য। যদি রিভিজ না দেন তাহলে গাইস ভুলে যাবেন। এই তাহলে আগামী ক্লাস ইনশাআল্লাহ কলেজ এক্সাম পরীক্ষা রিলেটেড কি ওয়ার্ড মিনিং ব্যবহার করে ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাসে দেখাবো। আসসালামু আলাইকুম।